আমার সত্য কথা বলতে আমার ছেলেদেরকে ভালো লাগে না, আমার মেয়েদের প্রতি ভালো লাগে। ঘটনা হলো, তুমি একজন মেয়ে, ঠিক আছে, মেয়ে হয়ে একটি মেয়ের সাথে তুমি সম্পর্ক করেছো, তুমি ওই মেয়েকে জানাইছিলা? না, জানানোর আগেই সবকিছু ঘটে গেছে। আগে কেন জানানি? ঘটনা হলো যে 1 মাস আগের থেকে মনে করেন যে বাড়ি যায় আসে কুটি থাকে, কি সমস্যা মানে খুঁজে পাওয়া যায় না। তারপরে কুটুম বাড়ির সব কাছে ফোন দিলাম, খুঁজে পাওয়া যায় না। পরে এই জায়গার থেকে ফোন গেল, যা করছে এই ঘটনা, একটা মেয়ে বাই করে নিয়ে গেছে, আমরা ধরে রাখছি। তারপরে ভাইয়েরা ফোন দিল, আমরা আসলাম, এসে দেখি এই অবস্থা। ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে। হ্যাঁ। এটা কি আপনারা শুরু থেকে জানেন? হ্যাঁ, শুরুর থেকে জানি, নাহলে আপনারা দেখতে পারেন। না, দেখা না, যেহেতু আপনাদের পরিবার আছে। এই যে আজকে যে এই কাজটা যে করছে, বিগত এর আগেও কি এই ধরনের কিছু করছে? না, এই ধরনের এরকম কাজ করেনি। আমরা জানি যে মামাতো বোন না খালাতো বোন, তার সাথে একটা সম্পর্ক। না, এরকম ধরনের কোনো এই করেনি। বাংলাদেশে যে কোনো থেকে মনে করেন যে কোনো রিপোর্ট পেলে আপনারা যে করুন, সেই রিপোর্টে আমরা মনে হয় মানিয়ে নেব। আপনাকে জুতো আমার গাল। সোনিয়া। হ্যাঁ, সোনিয়া। সোনিয়া কি লাগছে? শুধু সোনিয়া না আগে থেকে কিছু আছে? মোসাম্মদ সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার। বয়স কত হবে? 18 বছর। 18 বছর। কি করো? পড়াশোনা করতাম, এখন কাজ করি। কত কোন লেখাপড়া করছো? এসএসসি পাস করতে। এসএসসি পাস করছো। শেষ অব্দি এই অব্দি পর্যন্ত কি করতে যাচ্ছ সব বলবা। আমি হোটেলে কাজ নিয়েছিলাম। আচ্ছা। ওটা মানে আমার দিনের 12টা থেকে রাতে 12টা অবধি ডিউটি। আচ্ছা। যার কারণে আমার বাড়ি দূরে হয় দেখে রাত্রে গাড়ি পাওয়া যায় না, সেই জন্য আমি শেরপুরে রুম নিয়েছিলাম। না ছাড়া আমার অন্য কোনো সম্পর্ক নাই, বা অন্য কোনো মানে মেয়ে পার্সারির সাথে জড়িত নাই। আচ্ছা, এটা বলো একবার ইতিহাস। এর সাথে পরিচয় আমার বিয়ের মধ্যে, মানে মামার বিয়ের মধ্যে, বিয়ে খাবার থেকে এর সাথে পরিচয়। এর সাথে পরিচয় হওয়ার পরে আমি আমার মামি বলছিলাম, বলার পরে মামি বলতেছে, বললাম তুই যাস না, ওর বাপ যে এরকম ভালো এরকমই কাজ। তারপরে আমি বললাম যে সম্পর্ক আছে ওই সম্পর্ক এটা। পরে হঠাৎ করে একদিন মামি ফোন দিয়েছি আমি, যে মামি আসেন, আপনি ঘুরবে যাবার চান, আমারও সময় হয় না, আজকে বগুড়া আসেন, আজকে ঘোরাফেরা করি। পরে নানি করছে বাড়ি পর্যন্ত, তেমন করছে না আপনি রাস্তা যান। পরে আমি রাস্তা পর্যন্ত আসছি, আসার পরে নানি আমার বাড়ি নিয়ে যাচ্ছে, আমি আসবো না, জোর করে নিয়ে যাচ্ছি। নিয়ে আসার পরে পরে মামি এলো, মামি করছে কোনটি নামবো, তেমন করছে আমি আপনার মামার বাড়ি এটি আসি। পরে মামি আসে, মামির সাথে আসছিল, তারপরে হচ্ছে মুক্তার সাথে আসছিল, তোমার সাথে আসছিল, বেমার পিক লিয়াতে করছি চলেন ফুচকা খাই আসি। পরে বগুড়া পৌর পার্কে যাইয়া ঘুরে টুরে আসে, মানে সন্ধ্যা লাগে গেছে। তো নানি আমার যাওয়ার সময় করলো যে আজকে এটি থাকে, তো বললাম ঠিক আছে। সে পরে ওর থেকে ঘুরে আসলাম, ঘুরে আসার পরে রাত্রে এটি থাকে, শনিবারের দিন সকালে বাড়ি যাম। নানা করছে কোনটি দেবো হে, আমার ইটে উবে দিয়া ওই মোড়ে ইটা কিনেছি। পরে ইটে উবানো, তো ইটে উবান শেষ হলো না। পরে মনে করেন রবিবারের দিনও থাকা লাগলো, থাকতে থাকতে পরে মনে করেন হচ্ছে ওর সাথে আমার সম্পর্ক, ও আমাকে পছন্দ করে, আমি ওকে পছন্দ করি আগে থেকে। পরে ওই কথা মনে করেন ওই তোমাকে বলছিল, পরে তোমার পার্কের মধ্যে আমাকে বলতেছে যে মামা ভাগ্নের সম্পর্ক ছাড়া আরেকটা সম্পর্ক আছে। আমি তখন অতটা গুরুত্ব দিইনি। পরে এটি আসে ইটে বাবার ধরাতে মেয়ে দিয়ে গেলাম যে আচ্ছা তোমার কি সম্পর্ক আছে মামা ভাগ্নের ছাড়া, করছে জানো না, তেমন করছি না, করছে ভাজা মাছটাও উল্টা খাবার জানে। পরে এইটুকু হওয়ার পরে ও আমাকে পছন্দ করে, আমাকে পছন্দ করে, এরকম কথা হতে হতে পরে মনে করেন ওর বাসার থেকে কে কি করছে আমি জানি না, আমার বড় বোন নাকি বলছে যে হচ্ছে যে তোর ছোট মেয়াই তোর মুখ ডুবাবে, লোক বলছে। তো উনি বলে কছে যে হচ্ছে যে আমার বড় বোন এই কথা করলো, তাহলে আমি ওকে মুখেই ডুবাবো। পরে মনে করেন আমি পরে আসছি শনিবারের দিনে আসার পরে
শনিবারের দিন নাকি পরশু দিন কি বার গেল, আচ্ছা, যাই হোক, শনিবারের দিন আসছি, আসে শনিবারের দিন আসে থাকছি, মানে থাকার পরে যে আমি কাজে চলে যাব, রুম দরকার, পরে চলে গেছি যে রুম পাইছি কিন্তু খেতা বালিশ আনি, পরে বাড়িতে গেছি, বাড়িতে যেয়ে নানার অসুখ মেডিকেল কটা থেকে নিয়ে গেছে? এক নিয়ে গেছি মনে করেন বিকেল 4টার দিকে। ও আচ্ছা, তখন থেকে ওদিকে গেছে। হ্যাঁ 4টার দিকে থেকে মনে করেন বাসায় গেছি, মাগরিবের আজান দিয়েছে নানির বাসায়, যা খাওয়া দাওয়া করতে করতে পরে বসছি, পরে নানা ফোন দিয়েছে, পরে হাতের তালে হাত দিয়ে চলে যাচ্ছি, মানে ভয়তেই চলে যাচ্ছি, যা মানে এই জায়গায় হুমকি টুমকি দিচ্ছে। আমি রাত্রে চলে যাবার চেয়েছিলাম যে হয়তো এত করিচ্ছে, তাহলে মনে করেন আজকে সকালে আমি স্কুলে থুয়ে যেতাম, আমি ভয়েতে। আর আমার ডিউটি ছিল আজকে 12টা থেকে রাতে 12টা পর্যন্ত। আর ওই জায়গায় মনে করেন রুম লিছি, ওই ভাইয়ের বাসা আমাদের বাসার থেকে 10 টাকা ভাড়া। ওই ভাইয়ের সাথে মনে করেন আগে কথাবার্তা হয় না, আগে মনে করেন দোকানদারের সাথে আলোচনা করছি যে আমার এই জায়গায় চাকরি হচ্ছে, রুম লাগবে আমার, তো বললো যে রুম লাগবে, এতে দেখবো নি আমি। তো পরের দিনও মনে করেন বাইরে আসবো কালকে, তো পরে মনে করেন আমাকে করছে যে এই নাম্বারে ফোনে যোগাযোগ কর, পরে যোগাযোগ করলাম, পরে বললো যে পুলিশ ফাঁড়ির পিছনে রুম আছে। আচ্ছা, ঘটনা হলো তুমি একজন মেয়ে, ঠিক আছে, মেয়ে হয়ে একটি মেয়ের সাথে তুমি সম্পর্ক করেছো, তুমি ওই মেয়েকে জানাইছিলা? না, জানানোর আগেই সবকিছু ঘটে গেছে, আগে কেন জানালে? মানে সবকিছু জানাবো এই সময়টাই মানে তুমি না জানায় তাহলে কেন নিয়ে গেলা? তুমি একজন মেয়ে, হ্যাঁ। তুমি মেয়ে হয়ে ওকে যে ওর সাথে যে সম্পর্ক করছো তো কি বুঝতে পারেনি? মানে ওর সাথে মানে খালি কথাবার্তা চলছে না, স্যার ওর সাথে অন্য কিভাবে কোনো সম্পর্ক, কথাবার্তা হচ্ছে? মানে ফোনেও কোনো কথা হয়নি, মানে এখানে আসেই কথাবার্তা হয়েছে, এখানে দুজনে হাসি গল্প এই। কিন্তু তুমি একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের সাথে কিভাবে সংসার করছো? ওটাই তো বুঝি না, যার কারণে এত। নারী পাচারের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর আমি ওইসব বিষয়ে কোনো কিছু জানিও না। আমার সত্য কথা বলতে আমার ছেলেদেরকে ভালো লাগে না, আমার মেয়েদের প্রতি ভালো লাগে।